এমডি হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের বিষয়গুলি মানে প্রায় সময় শুনি। তো দেখি যে আপনারা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে যে আসাদ নূর উনি বেশিরভাগই বলে যে মরুর ডাকাত এরকম কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক বলেছেন। মরুর হ্যাঁ, ডাকাত, লুচ্চা, লম্পট, ধর্ষক, গণহত্যাকারী না এগুলো আমরা এরকম রেগুলার বলি বলে। এবং এখন প্রমাণও করি, অসুবিধা নেই। এখন ভাইয়া না আমার একটু ভাইয়া আমি কি বলি? আমি শিশু সদান্য বলি আরকি। নবী মুহাম্মদ আচ্ছা, সাল্লাল্লাহু আমি আলাইহি ওয়াসাল্লামকে একটু মানে শিশু আমার সদান্য ছোট বলি আরকি। আমি গুগলে শিশু সোডা মোহাম্মদ, শিশু সোডা মোহাম্মদ এটাও আমরা বলি। আপনি যদি সেই কোনো একটা পয়েন্টে আলোচনা করতে চান যে এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমরা ইসলামের যে মানে গুরুত্বপূর্ণ না, যে না আমি রেফারেন্স গুলা, একটু কথা শুনে নেন, কথা শুনে নেন একটু, কথা শুনে প্রশ্ন কইরেন আপনি, অসুবিধা নেই কইরেন। আমরা যে ইসলামের যে গুরুত্বপূর্ণ দলিলাদি, কোরআন, হাদিস, হুম, হুম। তাফসীর, সিরাত এই সমস্ত বই থেকে, ইসলামের আর্লি সোর্স থেকে আমরা আপনাকে বের করে দেখাবো যে আপনার নবী শিশু সোড়া ছিল কিনা, ধর্ষক ছিল কিনা, মরুর ডাকাত ছিল কিনা, এগুলো আমরা বের করে দেখাবো ভাই। কোনো সমস্যা নেই। আপনি কোনটা নিয়ে কথা বলবেন সেটা বলেন আগে। না আমি একটু ইয়ে করতেছি আরকি যে আমি গুগলে সার্চ দিলাম যে সবচেয়ে ভালো মানুষ কে পৃথিবীর মধ্যে। মানে তো আপনি কি গুগলে গুগলে ১ম গুগল কি না, আপনার না, না, আল্লাহ না, পাক? গুগলের না, 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 আগে আমি আগে এটা এটা বলতে এটা চাচ্ছি না। আগে এটা আপনার প্রশ্নের উত্তর দিয়ে নেন যে গুগলে যেটা কইবো সেটাই কি আপনি মানবেন? তাহলে আমি আপনার গুগল ভাই, থেকে বের ভাই করে না, যদি না, না দেখাই একটা আমি জিনিস, ভাই কথা শুনেন, ভাই কথা ভাই শুনেন। আমারটাই শেষ করতে দেন আমি বললি এরপরে আপনারটা বলতেছি। শেষ করেন। হুম। আপনাকে যদি আমি গুগল থেকে বের করে দেখাই যে আপনার বাপ হইলো গিয়া আকাশ আলী, তাহলে আপনি এটা মানবেন? আর গুগলকে মিস ইনফরমেশন দিব? অবশ্যই দিতে পারে। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল তো কোনো না ঠিক আছে ইনফরমেশন এর আমি আমি কথাটা আমি শুনেন কথাটা শুনে নেন। কথার মাঝখানে আবার কথা বলেন না, খালিভাবে। না, আসিফ ভাই আপনি এভাবে মিথ্যা কথা বলতে পারেন না। গুগল কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও ইম্পসিবল। গুগলে যেটা লিখবেন আপনি সেটা সঠিক পাবেনই। আচ্ছা আমি একটু দেখাই নাকি ভাই দাঁড়ান একটা সেকেন্ড আমি একটু আ ঠিক আছে চেঞ্জ ফারাজ ভাই করলাম। দেখেন, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে গুগল তো মিথ্যা কথা বলতেই পারে না। গুগল যেটা কইবে এটা সত্যই হইব। এটাই তো আপনি বলতে চাচ্ছেন এমডি হাসান ভাই নাকি? এমডি হাসান ভাই, আপনি গুগলে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন। গুগল যেটা কইব এটা তো সত্য হইতেই হইব। এটা তো মিথ্যা হইতেই পারে না নাকি ভাই? আচ্ছা উনারা জিজ্ঞেস করেন আসিফ ভাই আমি একটু দেখাই। উনারা জিজ্ঞেস করার আগে আমি একটু দেখাই তারপর আবার আপনি উনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, ঠিক আছে আমরা একটু আচ্ছা। গুগল থেকেই আমরা একটু মুফতি গুগল থেকে একটু জেনে নেই। ইয়া ভাই এমডি হাসান ভাই আপনি একটু স্ক্রিনের দিকে একটু তাকান, হ্যাঁ? তো আমি এখানে লিখেছি কি লিখেছি দাঁড়ান একটা সেকেন্ড একটু সরাই দেই। আম এমডি হাসান ভাই এখানে কি লিখেছি পড়া যাচ্ছে? একটু দেখেন তো। বলেন। হুম, এখানে কি লিখেছি পড়া যাচ্ছে? ফারাজ ভাই বানানে হুম। একটু ভুল আছে। লুচ্ছা হয়ে গেছে। লুচ্চা হবে। মানে চ হবে। ও এটা চ। আচ্ছা সরি। ইয়েস। এই কি লিখেছি পড়া যাচ্ছে ইয়া ভাই? এমডি হাসান ভাই? হ্যাঁ, আচ্ছা স্যার আচ্ছা আমি কি দেখা হয়েছে। হুম। এই যে কি লেখা তবে এখানে দেখেন তো? কার নাম আচ্ছা আসছে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপনি আরেকটা ট্যাব নিয়ে কার নাম পৃথিবীর আসছে সবচেয়ে ভালো মানুষ কার কার নাম নাম আসছে আসছে একটু এটা আগে একটু ভাই, বলেন। ভাই এটাকে শুনেন। একটু এটাকে একটু বলেন পড়তে কার হবে নাম পড়তে আসছে? হবে এটা শুনেন। প্লিজ আমি ভাই আপনাকে পড়তে বলি। হবে। না এটা এটা পড়তে হচ্ছে হবে তো কি একজনের একটা লেখা। কথা শুনেন। পড়তে হবে তো ওটা ওটা কি আল্লাহ এসে লিখে গেছে আপনি যেটা পড়ছেন সেটা কি ভাই, সিম্পল ভাই লিখে শুনেন। লিখছেন আল্লাহ লিখছে আগে এটা একটা হচ্ছে পড়েন কি কি এটার কার নাম আসছে অ্যানালিটিক্যাল প্রশ্ন। হাসান ভাইয়া শুনেন। কার নাম আসছে এখানে না শুনেন না ভাই, আমার কথা কার বলতে নাম দেন। এসেছে একটা হচ্ছে বলতে দিব আপনি অ্যানালিটিক্যাল বলতে প্রশ্ন দিব করলেন। বলতে দিব তো শুনুন ভাই। আগে বলেন কার নাম আসছে আচ্ছা কার শুনেন নাম ভাই আমি আসছে আপনাকে বলি। না শুনেন। হ্যাঁ শুনবো বলেন, আপনি শুনবো বলেন, চ্যাট কিন্তু কার জিপিটিতে নাম যান। আচ্ছা বলেন। কার নাম আসছে আপনি ভাই চ্যাট জিপিটিতে যান আমি আপনাকে বলি। ছটফট করে লাভ নাই কার নাম আসছে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি। আরে কার ভাই নাম এটা আসছে পৃথিবীর ভাই কার নাম আরেকটা আসছে প্রশ্ন পরে করেন। আগে এটার উত্তর দেন। এটার উত্তর দেন। কার নাম আসছে? এখানে কার নাম লেখা? আচ্ছা আপনার মানুষ দেন। ২ টা মানুষ আরে দিয়ে। ভাই, কার নাম এসেছে ভাইয়া কার ভাই নাম এসেছে ইন্ডিয়া শুনেন। ভাইয়া আমরা অন্য জায়গায় যাবো না এটা যতক্ষণ এটা পর্যন্ত যেটা না প্রশ্ন আপনি করছেন বলবেন না ভাই, এটা কিন্তু আপনি হ্যাঁ এটা হ্যাঁ কোনো লেখা অফকোর্স আপনি যতক্ষণ অ্যান্সার না করবেন আমরা অন্য জায়গায় যাবো না আপনি আগে একটু বলেন এখানে কার নাম এসেছে তারপর আমরা অন্য কোন কোথাও একজন যাবো ব্যক্তি হ্যাঁ একটা ওই লেখাটা দেখাইতেছে। হ্যাঁ কার নাম এসেছে এখানে যার নামই আসুক কিন্তু আপনি এখানে কার নাম যেই কার শুনেন। নাম আরে সেটাই কার তো নাম জানতে এটা চাচ্ছি বলেন আপনি না। বলতে হুম, সমস্যাটা কোথায় আপনার? মানে এটা বলতে সমস্যা কোথায়? এটা তো আর আপনি মেনে নিচ্ছেন না তো। জাস্ট বলবেন গুগল এখানে কি করছে? কি বের করে দিল আপনারে? আচ্ছা ফারাজ ভাই এটা আমি এটা আরেকটা জিনিস এটা এটা ফারাজ ভাই গুগলের আমি আরেকটা জিনিস অ্যানালাইটিক্স না। দেখাতে চাচ্ছি। ফারাজ ভাই আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি। এটা একটু দেখেন তো যে এখানে কি লিখছি আমি, প্রশ্নটা কি? মরুর ডাকাত কাকে বলা হয় আচ্ছা এখানে আমরা দেখি তো এখানে কার নাম আসছে দেখেন। এখানে কি আসছে ভাই? কি আসতেছে ভাই? এই যে এই নাম এই উইকিপিডিয়ার এই পাতাটা এখান থেকে দিল কেন ভাই? বুঝলাম না। আমি যে গেলাম মরুর ডাকাত কাকে বলা হয় সে মুহাম্মদের জীবনী আমার সামনে তুলে ধরছে। মানে কি গুগল কি নাস্তিক হয়ে গেল নাকি? না, এটা একটা প্রশ্ন দেন। সব বিশ্বের ভালো মানুষ সার্চ দেন। পৃথিবীর ভালো মানুষ কে? শ্বাস দিব ভাই, শ্বাস দিব, অবশ্যই শ্বাস দিব আমরা।
বিশ্বের ভালো সব মানুষ বিষয়ে ভালো শাসন সব বিষয়ে ভালো কিন্তু আছে। আপনার নবী তাহলে নবীর মধ্যে কি খারাপ গুণাবলীও ছিল তাহলে? ভাই শুনেন, এটা আমার কথা আমি একটু বলছি। ঈদের ভাই বেলা যে আগুনে ওটি পালানো বাদ হয়েছিল, দেন। হাসান আগুন ভাই কি বুঝতে পারছিল? ওটি বাদ দেন ভাই। আপনি কি কামলা ভাই? সৌদি আরবে গিয়ে কি বাথরুম পরিষ্কার করেন? সত্যি করে কথা বলুন তো। ভাই আমি একজন ডেভেলপার, আমি অ্যাপ তৈরি করি, কি অ্যান্ড্রয়েড কি অ্যাপ কি ডেভেলপার। ডেভেলপার আপনি? অ্যাপ ডেভেলপ করেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। হ্যাঁ? কি ডেভেলপার আপনি? অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। অ্যান্ড্রয়েড অ্যাপ। কিন্তু তারপরও ভাই বিভিন্ন বই আমি বইয়ের কাজ করি তো। পড়াশোনা কতদূর করেছেন যেন? হাসান ভাই? হাসান ভাই? পড়াশোনা কোন হ্যাঁ, পর্যন্ত হয়েছে? লেখাপড়া আমি এই অনেক আগে লেখাপড়া করছিলাম, 10 পর্যন্ত পড়ছি। 10 পর্যন্ত পরে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার। ওয়াও ভাই, ওয়াও! এটা তো জাস্ট ভাই, ওয়াও! ভাই প্লে স্টোরে হাসান আমি ভাইয়া অ্যাপ রিলিজ দিই। একটু হাসান ভাইয়া আপনি যে কথাগুলো বলতেছেন আপনি একটু কমেন্ট সেকশন দেন, আপনাদের হাসাহাসি করতেছে। গুগলে কেউ তো কোনো ব্লগে গুগলে লিখলে বিভিন্ন ওয়েবসাইট দেখায়। ওয়েবসাইট দেখায় না আপনাকে? হাসান আপনি ভাইয়া? আচ্ছা, আপনি শুনুন ভাই, আমার আপনি চ্যাট কথাটা জিপিটিতে আমার যান। কথাটা আমি আমার আমি কথার আপনাকে অ্যান্সার বলি আপনার ভাই আমি শুনেন, যে কথা চ্যাট বলবো জিপিটিতে ওটার যান, অ্যান্সার আপনি দিবেন। প্রশ্ন করেন আপনি যে শুনেন ভাইয়া, আপনি আমার কথার অ্যান্সার দিবেন। যদি অ্যান্সার না দেন তাহলে ভাইয়া আপনি যেখান থেকে উঠেছেন আমি সেখানে ব্যাক পাঠিয়ে দেবো আপনাকে। আর যদি কনভারসেশন করতে চান তাহলে আমার হুম, কথাগুলো শুনে একটু রেসপন্স করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ বলেন। বুঝতে পারছেন? ওকে। হুম, আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন তখন হুম, হুম। কয়েকটা ওয়েবসাইট আসে না? বেশ কয়েকটা তো আছে ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের বাইরে তো কোনো কিছু আসে না। এখন না, একেকটা না, না। ওয়েবসাইট কে লিখে? মানুষ লিখে না কোনো অমানুষ লিখে? মানুষ লেখে। মানুষ লেখে। মানুষের ওটা কি থাকে? একটা ব্যক্তিগত অভিমত থাকে যে তা হুম, তারা ভালো মানুষ মনে করলো না খারাপ মানুষ মনে করলো। ওই যে আমরা যখন লুচ্চা নবী লিখে সার্চ করলাম, ওইখানেও কি আসছে? কয়েকটা মানুষের কি আসছে? অভিমত আসছে। যে তারা লুচ্চা নবী বলতে তারা কাকে বোঝায়? আপনি যেমন ওই যে সবচেয়ে ভালো মানুষকে লিখে সার্চ করছেন, এখানে কেউ না কেউ লুচ্চা নবী কেউ না কেউ তাদের সাইডে যেয়ে নবী মোহাম্মদকে লুচ্চা নবী নামে উল্লেখ করছে। উল্লেখ করার জন্য আরকি গুগলে যখন সার্চ করছেন এরকম কয়েকটা ওয়েবসাইট আসে। যেখানে কোন সাইটে আপনার শিশু সদাইনা নবীকে, শিশুর সাথে যৌনসঙ্গমকারী নবীকে, লুচ্চা নবীকে কোন যে ওয়েবসাইটে লেখা আছে সেই ওয়েবসাইটগুলো আসছে। এখন গুগলে লেখা হইছে তার মানে কথাটা সত্য, জিনিসটা তো এরকম না। জিনিসটা কি এরকম হাসান ভাইয়া? যদি এরকমটাই আপনি হয় আমাকে আপনি কি একই আমাকে সাথে বলতে একটু দিবেন? কথা শুনে তারপর অ্যান্সার করবেন। যদি এরকমটা হয় গুগলে কোনো কিছু লেখা থাকলেই যদি জিনিসটা সত্য হয়ে যায় তাহলে কি আপনি একই সাথে মোহাম্মদকে সবচেয়ে ভালো ক্যারেক্টার, সবচেয়ে ভালো লোক এবং একই সাথে মোহাম্মদকে লুচ্চা, মরু ডাকাত একই সাথে মনে করেন? এখন আপনি যদি বলেন লুচ্চা আবার একটা ভালো আছে, এটা কিভাবে সম্ভব? একজন যে ভালো হয় আবার লুচ্চাও হয়। এক্সাক্টলি এটা তো সম্ভব না এক্সাক্টলি সম্ভব না তো তাহলে হ্যাঁ, আপনি যে নিচ্ছেন যে ভাই আপনার যে এভিডেন্সটা যে কোনো না কোনো একটা সাইডের মধ্যে কেউ না কেউ লিখছে যে মোহাম্মদ অনেক ভালো লোক ছিল, এতে দ্বারা কি প্রমাণিত হয়ে যায় যে মোহাম্মদ অনেক ভালো লোক ছিল? যেমন কেউ না কেউ তার সাইডে লিখছে মোহাম্মদ লুচ্চা ছিল, কেউ তার সাইডের মধ্যে শুধু লিখলে যে মোহাম্মদ লুচ্চা ছিল তাতে কি মোহাম্মদ লুচ্চা হয়ে যায়? এখানে আমার একটু বিষয় আছে, এটা চ্যাট জিপিটি নিয়ে আরকি ওইটা আমি বলি। যেমন আমি যখন ভাই পোস্ট আপনাকে যে করি প্রশ্ন করা হচ্ছে সেটার আগে অ্যান্সার ঠিকঠাক মতো দেন। এরপরে ChatGPT নিয়ে কথা বলতে চাইলে চ্যাট সেটা না নিয়ে ভাই, পরে কথা বলা যাবে। চ্যাট চাট জিপিটি চাট আপনি ঠিক মতো ChatGPT উচ্চারণ করেন আসিফ ভাই। ভাই উনি একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার আপনার বুঝতে হবে ফারাজ ভাই। উনি গুগলে উনি একটা শ্বাস করে সেখান থেকে উনি জ্ঞান অর্জন করে। সরাসরি চ্যাট জিপিটিতে চলে যায়। ষাট না, জিপিটি আমি বলে না আমি আরকি। বলি কি, চ্যাট যখন চ্যাট যে বলেন যখন এই আমি চ্যাট এটাই ভাই আমাদের ভাই চ্যাটের জিপিটি যে বলেন এটাই ভাগ্য ভালো ভাই। এই সুরাহাগা মুমিন এরা তো একেবারে মাদ্রাসা থেকে মানে মনে করেন সৌদি আরবে ভাই যায় কামলা আমি করতে। আমি ভাই মাদ্রাসার ছাত্র। কথার মাঝখানে কথা না। এরা হচ্ছে ওই যে সৌদি আরবে যায় কামলা খাটতে। অশিক্ষিত মূর্খ এগুলা গ্রামগঞ্জে থেকে মানে কোন রকমে মাদ্রাসা সাইড সুইট দিয়া 10 পর্যন্ত পইড়াই তারপরে মানে সৌদি যায় কামলা খাটতে। হ্যাঁ? ওই লেবার-টেবারগিরি করে ওখানে। কয়েক বছর কিছু পয়সা-পাতি কামাইয়া একটা অ্যান্ড্রয়েড ফোন কেনে। ফোন কিনা নাস্তিকের লাইভে আইসা মানে বলে যে, "ভাই আমি গুগলে জিজ্ঞেস করলাম। গুগলে আমারে বলল সর্বশ্রেষ্ঠ মানুষ হইতেছে নবী মোহাম্মদ। তাইলে আপনারা কেন এই কথা কইতাছেন ভাই? আপনার কথা তো তাইলে সঠিক না? গুগল যেহেতু কইল সেহেতু আ গুগল" আপনাকে হাসান ভাই এগুলো কথা বলা হচ্ছে এইজন্য যদি আপনি আরকি পড়াশোনাটা কন্টিনিউ করতেন। ধরেন আপনি ইউনিভার্সিটি ভাই পর্যন্ত আমি আমি যেতেন। আমি কথা শেষ করে তারপরে আমি যখন কথা শেষ করব তখন রেসপন্স করেন। যখন আপনি যদি ইউনিভার্সিটি পর্যন্ত যেতেন তাহলে এই যে কথাগুলো বললেন ঢোকার পরে যে আপনি গুগল করেন, সার্চ করলে এটা পেয়ে যাবেন যে মোহাম্মদ ইয়ে ছিল। এই ধরনের কথা আপনি বলতেন না। এই জিনিসটা ক্লারিফাইড হতো যে কোনো একটা দাবি সপক্ষে কিভাবে অনলাইন থেকে এভিডেন্স দিতে হয়, প্রমাণ দিতে হয়। এই জিনিসটা আপনার জানা থাকতো। আপনার এই বিষয়গুলো জানা নাই দেখে আপনি যে এরকম ভাই আমি মানে কথা বলতে পারি? না, আমার এটা কথাটা তো শেষ হয় নাই বেকুবের ভাইয়া। কথা শোনার কোনো আগ্রহ ইচ্ছা কেউ কারোরই কথা নাই। শেষ হয়নি তো ভাইয়া। আপনি যদি জানতেন কিভাবে রেফারেন্স দিতে হয় তাহলে এরকম বোকাশোকার মতো কথা বলতেন না। আপনি ঢুকে যে এরকম বোকাশোকার তারপরে মতো ভাই কথা আমারটা বলে একটু শোনা দরকার মানুষকে ছিল।
ভাই এই সমস্ত আপনি সুনা হাগার কথা কনভারসেশন শুনতে আচ্ছা তো ঠিক আমরা বসি নাই আচ্ছা ভাই। ঠিক আমাদের আছে টাইম আচ্ছা নেই তো এত। ঠিক আছে আসিফ ফারাজ ভাই ভাই, ফারাজ হাসান ভাই ভাই এই আপনি সুনা মনে হাগার কথা তো শুনবো না ভাই। আমি এই বলতেছি তো সুনা হাগে আমি বলতেছি অশিক্ষিত তো মূর্খ আসিফ আমি আমি হাগা। আমি বলতে আপনি শুনে না আমি শেষ করে দিচ্ছি ওনার সাথে আসিফ ভাই হাসান ভাই তাহলে আমার মনে হচ্ছে নাকি আপনি কনভারসেশন করতে আসছেন আপনি কিছু না কিছু জানাইতে আসছেন আপনি অন্য একদিন জানান আমরা এখন আর কি শুনতে ইন্টারেস্টেড হচ্ছি না অন্য একদিন জানান বা লিখে দেন আসিফ ভাইকে আসিফ ভাইয়ের মেইল আছে মেইল আইডিতে লিখে জানাই দেন আসিফ ভাই পড়ে নেবে ঠিক আছে কিন্তু আসিফ ভাই ফারাজ ভাই ক্লাস 10 পর্যন্ত পড়লেও তো এটা একটা অশিক্ষিত মুমিনেরও তো এটা জানার কথা যে আ আমি যখন একটা কিছু Google জিনিসটা হইতেছে একটা সার্চ ইঞ্জিন। ইউ আর ওভার এস্টিমেটিং আসিফ ভাই ইউ আর কিন্তু ওভার এইটা এস্টিমেটিং কিভাবে সম্ভব ফারাজ ভাই? Google একটা সার্চ ইঞ্জিন। এটা যে একটা সার্চ ইঞ্জিন। এইটুক জ্ঞানও যদি একটা সুনাহাগার মাথার ভিতরে না থাকে, তাইলে ভাই এইগুলা বাইচা আছে কেন? এটা তো আমি বুঝতেছি না। এগুলা কেন বাইচা আছে ভাই? এটা তো আশ্চর্য কথা। এগুলা কি মানে দিন দুনিয়ার কিছুই কি এরা জানে না? দুনিয়া কেমনে চলে কিছুই কি এদের কোনো আইডিয়া নেই? কোন কুয়ার ব্যাঙ এগুলা ভাই? মানে ভাই Google একটা কি সার্চ কথা ইঞ্জিন কইলেন হিসেবে বেচারা বাইয়ে গেছে আমি বের করি নাই কিন্তু কি রকমের বলদার বাচ্চা বলদা ভাই একেকটা বলদার বাচ্চা বলদা। ওরা কই থেকে আসে এরি ভাই? গুগলে আমি সার্চ দিছি, সার্চ দিয়া আমাকে কইছে গুগলে নবী শ্রেষ্ঠ মানুষ এইজন্য আমি এই যে আপনারা কেন নবীরে খারাপ বলেন ভাই? কিরে ভাই মানে এত বলদ কিভাবে হইতে পারে একটা মানুষ ভাই? এটা মানে অবিশ্বাস্য। ওরা আমার সময় আজকে শেষ হয়ে গেছে আমি কি তাহলে আজকে বিদায় নিই? আচ্ছা ঠিক আছে আসিফ ভাই ওকে। বাট আই হোপ আপনি মোটামুটি এনজয় করছেন আর কি আজকে লাইফটা কি আর কমু ভাই মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আজকে বিদায় নিলাম। যদি আপনারা লাইভটা কন্টিনিউ করেন, যদি আমি পরবর্তীতে সময় পাই তাহলে একবার ঢুকবো নে। কিন্তু নাও আসতে পারি আরকি। আপনারা শেষ করে দিয়েন তাইলে। গুড নাইট। যদি আবার আসতে চান তাহলে ভাই আমাকে একটা চ্যাট জিপিটিতে মেসেজ পাঠায়েন ওকে হ্যাঁ 60 আসিফ ভাই জিবির তে আপনাকে একটা চ্যাট মেসেজ চ্যাট করে দিব। চ্যাট চ্যাট চার্জ বলছে ভাই ওকে। আপনি এরকম কাউকে স্ট্রমেন করে না প্লিজ প্লিজ ওকে। ঠিক আছে। চাট ঠিক চাট আছে চাট না চাট মানে চ্যাট জিপিটি চাট চ্যাট জিপিটি চাট ওকে হ্যাঁ। ঠিক আছে। গুড নাইট তাইলে। গুড নাইট আসিফ ভাই আচ্ছা আমাদের সাথে ইচ্ছা মিতু ভাই কি অবস্থা বলেন ভালো আছি, আপনি ভালো আছেন? একটু চ্যাট জিপিটিতে সার্চ করে নেই দেখি ভালো থাকা যায় কিনা তো আমি যে গুগলে সার্চ করে দেখলাম আপনি ভালো আছেন, তাহলে কি গুগল মিথ্যা কথা কইলো? ইম্পসিবল আচ্ছা দেখি তাহলে আমরা গেস্ট যুক্ত করি লিজা আপনাকে যুক্ত করা হচ্ছে আনমিউট করে বলুন হ্যালো ফরাজ ভাই, কেমন আছেন? জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন হ্যাঁ, ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। শিওর হুম। আচ্ছা, অনেক সময় যখন মুসলিম ছেলেরা তাদের ওয়াইফকে তালাক দিয়ে দেয়, হ্যাঁ? তারপরে যে হালাল একটা বলে একটা প্রথা চালু আছে। এটা কি শরিয়াত শরিয়তে আছে না জাস্ট এমনি? হালালার কথা বলছেন হ্যাঁ। জি। এটা কি কোরআন অথবা হাদিসে আছে না জাস্ট এমনি মানুষের বানানো? কন্ট্রাক্ট করে নেই যে আপনি কারোর সাথে কন্ট্রাক্ট করে বিয়ে করে তারপর তার আগে থেকেই জানা দিবেন যে তার সাথে বিয়ে করবেন বাসা করবেন এবং সে আপনাকে তালাক দিবে এরপর আপনি আপনার পূর্বের স্বামীর কাছে ফেরত যাবেন এরকমটা নেই বাট আপনার যদি অন্য কোথাও বিয়ে হয় এবং হুম। সেখানে যদি আপনার ওই হাজব্যান্ডের সাথে আপনার যৌন সঙ্গম হয় ওই হাজব্যান্ড যদি আপনাকে ডিভোর্স দেয় দেন হচ্ছে আপনি আপনার পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে পারবেন এটা কি কোনো হাদিস অথবা মানে কোনো রেফারেন্স আছে না এমনি জাস্ট? আপনি হিল্লা বিয়ে লিখে সার্চ করলেই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন হিল্লা বিয়ের সম্পর্কে তো ইয়ে আচ্ছা দেখে আমি আসিফ ভাইয়ের হিসাব পাই কিনা একটু দেখি দাঁড়ান ইচ্ছা তুমি কথা বলেন দেখি আমি একটু বের করতে পারি কিনা ওকে আচ্ছা, আমি আসিফ ভাইয়েরই প্রশ্নটা করতাম, বাট উনি এইমাত্র চলে গেল। হ্যাঁ, মানে এটাই আরকি। খুব খুব কমন একটা ইয়ে ইসলামের ব্যাপারে, এবং ইসলামের এমন একটা জিনিস যেটা মানে আ মানে বলতেও বিব্রত মানে লাগে। মানে মুমিনরাও মানে ইয়ে করে। মানে এই জিনিসগুলো হ্যাঁ, ওই যে ওই ঢাকতে প্রশ্নটা চায় করার আরকি। সময় আমার নিজেরই খারাপ লাগতেছিল। কিন্তু আসলে জানাটা জরুরি। হ্যাঁ, অবশ্যই। না, অসুবিধা নেই। এগুলো নিয়েই তো আমরা আলোচনা করি। কিন্তু মুমিনরাও এই জিনিসগুলো ঢাকতে চায় আরকি, সেটা বলছি। এবং রিসেন্ট একটা খবর আমাদের বারবার দেখানো হয়েছে যে দেখবেন ওই এইভাবে বিয়ে করে একজন মহিলাকে মানে মসজিদে ঢুকিয়ে মানে তিনি তার সঙ্গে মানে যে মানে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করতে চাইছিলেন আরকি, এবং ধরা পড়েছে সেই ইমামও আরকি। তো মানে এই ব্যাপারেই ফতোয়া নিতে এসেছিল, বুঝলেন তো? ইমামের কাছে। তো হুম। ইমাম তাকে ফতোয়াও দেয় এবং সলিউশনও দেয়, বুঝলেন এইভাবে সেই মেয়েকে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা এজন্য করা হইছে কারণ এক পক্ষ বলে যেটা আছে এবং এক পক্ষ বলে যেটা নাই। সো আমি এটার সত্যতা জানতে চাচ্ছি। কোনটা নেই এটা তো অস্বীকার করার ইয়ে নেই মানে অস্বীকার করার মতো কোনো কথা না কি নেই বলেছে আপনাকে আপু আরেকবার একটু বলবেন হ্যাঁ, ফারাজ ভাই, এটা হচ্ছে গিয়ে মানে কিছু সংখ্যক লোক বলে যেটা হাদিস এবং কোরআনের নাই, এবং কিছু সংখ্যক লোক বলে যেটা কোনটা আছে। নাই কিন্তু আমি হিলা আসলে নেই এটা সত্যতা জানতে চাচ্ছি। আচ্ছা হিলা বিয়ে তো অস্বীকার করার কোনো ইয়ে নাই আসলে আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড আমি আচ্ছা ইচ্ছে তো ভাই তো উঠে দেওয়ার না দাঁড়ান একটা second। Yeah. তবে জি। হ্যাঁ আপনি এই যে এই আর্টিকেলটাতে পাবেন
উম, অবমাননাকর হিলা বিবাহ এইটা পাবেন আপনি এই আর্টিকেলটা, ইসলাম নারী সর্বোচ্চ সম্মান ও সুবহান মর্যাদা। এখানে আপনি হিলা বিয়ে সংক্রান্ত এটা পাবেন, অবমাননাকর হিলা বিবাহ। আচ্ছা, এটা হচ্ছে সূরা বাকারার 230 নম্বর আয়াত। আপনি এটা কি দেখা যাচ্ছে না? আমি একটু জুম করব। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে আমার এখান থেকে। আচ্ছা, তাহলে একটু পড়ে কই গেল? হুম, জি, এটা পড়ে নিতে পারেন এটা আপনি। লাল লাল কালি দিয়ে যেটা করা, ওটা করবো কি? পুরোটাই পড়তে পারেন, পুরোটাই পড়েন। জি ভাই। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই, যদি আল্লাহর হুকুমে বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা, যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। কিন্তু এটা তো খুবই খারাপ একটা সিস্টেম। কেন খারাপ সিস্টেম কেন? কেমন জঘন্য, শুনতেই তো কানে বাজতেছে। আচ্ছা, এই মেয়েদের যে মহান মানে মর্যাদা দেওয়া হলো, মেয়েদিকে যে একটা এক্সট্রা বেনিফিট দেওয়া হলো, সেটা এক্সট্রা পুরুষ পাবে। এটা কি বলো। লিজাপু, এটা কি ভালো না যে ধরেন আপনার স্বামী আপনাকে বারবার তালাক দিবে, তারপর আবার ঘরে নিবে, আবার তালাক দিবে, আবার ঘরে নিবে? এইটাতে কি আপনার আত্মসম্মান বোধে মানে আত্মসম্মান বোধের ইয়ে না, মর্যাদা হানি না? এর চেয়ে ভালো আপনাকে যদি ডিভোর্স দিয়ে দেয়, তার মাথায় ওটা থাকবে যে আপনাকে ডিভোর্স দিয়ে যদি আর ব্যাক আনতে পারবে না, আপনার অন্য কোথাও বিয়ে হইতে হবে, সেখানে যৌনসঙ্গম হতে হবে, তারপরে ওই লোক যদি আপনাকে তালাক দেয়, তখন সে আপনাকে আবার বিয়ে করতে পারবে। এতে কি ডিভোর্সের রেটটা কমেছে না? আপনি কি মনে করেন? এটা কি নারীর জন্য কিন্তু আরো এটা তো আমার সম্মানজনক জন্য না? অপমানজনক না, যে আমাকে আমার স্বামী এটা বলতেছে। আমি তো এটা মনে করবো যে সে যদি পৃথিবীর শেষ পুরুষও হয়, তারপরে যদি আমি তার করে ফিরে না আসি না, এটা খুবই মানে দুঃখজনক। এরকম কিন্তু ডিমান্ড কি করে কিন্তু করতে পারে? কিন্তু কেন এটা দুঃখজনক? অবশ্যই আপনি কি বলেন? এটা অবশ্যই একটা লজ্জাজনক যে আমার স্বামী বলতেছে অন্য একটা পুরুষের সাথে মানে ফিজিক্যাল রিলেশনে যাওয়ার জন্য। না, না, আবার আপনি লিজাপু হয়তো আপনি ভুল ধরতেছেন আরকি। যখন আপনাকে তালাক দিয়ে দিবে আরকি, ৩ তালাক হয়ে যাবে। আপনার যখন ইদ্যত পূরণ করা হবে। ৩ তালাকের পর আপনার ইদ্যত দেখা হবে যে আপনার আম আ আপনি গর্ভধারণ করেছেন কিনা এটা দেখার জন্য ৩ মাস সময় নির্ধারণ করা থাকে আরকি। ৩ মাস আপনি আপনার স্বামীর বাসায় থাকবেন। তো আপনাদের দুজনের মধ্যে যৌন সঙ্গম হবে না। বাট আপনি এইটা দেখার জন্য শুধুমাত্র যে আপনি প্রেগন্যান্ট কিনা। তো এরপর যখন আপনাকে ডিভোর্স যখন আপনি প্রেগন্যান্ট যদি না হন, যখন আপনাদের ডিভোর্সটা যখন ফাইনালাইজড হয়ে যাবে, এরপরে আপনি তো আপনার প্রিভিয়াস স্বামীর কাছে ফেরত আসতে পারবেন না কোনোভাবেই। আপনাকে আপনি স্বামীর সাথে কন্ট্রাক্টও করতে পারবেন না যে আপনি অন্য কাউকে বিয়ে করবেন, বিয়ে করে তার সাথে যৌন সঙ্গম করবেন, তারপরে সে তালাক দিবে, তারপর আসবেন। এই যে কন্ট্রাক্টটা বাতিল। আপনি কি করতে পারবেন? আপনাকে বা অন্যান্য অনুযায়ী আপনাকে নরমাল পন্থা অনুযায়ী আপনাকে আরেক জায়গায় বিয়ে করতে হবে, বা আপনি যদি বিয়ে করতে চান আরকি। বিয়ে করতে হবে, বিয়ে করে সেই স্বামীর সাথে যৌন সঙ্গম করতে হবে। সেই স্বামী যদি নিজ ইচ্ছায় আপনাকে কখনো তালাক দেয়, তখন আপনি আবার সেই সুযোগটা থাকবে আপনার কাছে যে আপনি আপনার প্রিভিয়াস যে স্বামী আপনাকে ১ম বার যে ডিভোর্স দিয়েছিল তার কাছে ব্যাক যেতে পারবেন। এইটার মধ্যে কিন্তু কোনো কন্ট্রাক্টের ইয়ে নাই। আপনি কিন্তু ১ম স্বামী বা 2nd স্বামী কারো সাথে কিন্তু কন্ট্রাক্ট করতে পারবেন না। পূর্ব হ্যাঁ, কন্ট্রাক্ট কিন্তু করতে পারবেন মানে তবু তো এই যে সিস্টেম না, আমি বলতেছিলাম কি ফারাজ ভাই, যে সিস্টেমটা মানে আমার স্বামী যদি এটা বলে, মানে এটা তো সে বলবে, আমাকে জানাবে না যে এভাবে আবার ব্যাক করা যায়। তো এটাই তোমার জন্য লজ্জা না, যে সে আমাকে বলতেছে যে আরেকজন পুরুষকে বিয়ে করো এবং তার সাথে মানে যাই হোক না, না। কেন, এটা কেন? তো আপনি আরেকজনের সাথে সেক্স করতে পারবেন, এটা তো হ্যাঁ, ওইটাই বলছিলাম ফারাজ ভাই। ও পর্দাবন্দি করে একা ঘরে রেখে দিলেও দোষ, আবার এক্সট্রা বেনিফিট পুরুষের সঙ্গে দিলেও দোষ। এইটাই তো হ্যাঁ, এটা নাস্তিকরা তো বোঝে না। আপনাকে এক্সট্রা বেনিফিট দিচ্ছে। আপনি ফ্রি সেক্স করতে পারছেন না। এটা কোনো কথা ভাই? সরি। এটা কি বলবো? আপু, এটা তো এই জঘন্য নিয়ম তো ইসলামেরই নিয়ম। এটা তো আমাদের বানানো কোনো নিয়ম না আসলে। তোমার শুনতেই আমার কানে বাজতেছে ভাই। ট্রু, কিন্তু মানে জানাটা ট্রু। জরুরি, হ্যাঁ? মানে যখন মনে করেন এইসব বিষয় নিয়ে দ্বন্দ্ব, একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব হয় সমাজে, তখন এটার যে সত্যতা কি সেটা জানা দরকার, হ্যাঁ? আমি শুধু জানতে চাচ্ছি, কিন্তু যে সিস্টেমটা, হ্যাঁ? মানে এটা তো খুবই মানে আমার কাছে, আমি জানি না, পার্সোনালি আমার কাছে খুব খারাপ লাগতেছে। এখন অন্যজনের কাছে এটা ভালো লাগতে পারে। কিন্তু আমার কাছে এটা মোটেও মানে গ্রহণযোগ্য না। আচ্ছা, ঠিক আছে লিজা আপু। আর কি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছিলাম আপনার কাছে। এটা হচ্ছে গিয়ে তসলিমা নাসরিনের একটা বই ছিল যে লজ্জাহীনতা মনে সম্ভবত। ওই বইটা আমি পড়তে চাইছিলাম, কিন্তু মানে আমাদের কান্ট্রিতে আপাতত ওই বইটা কোথাও পাওয়া যাচ্ছে না, এবং তার নাম নিয়ে তো বই খোঁজা যায় না। আপনি কি আমাকে মানে বলতে পারবেন এটা আমি কোথায় পাবো? মানে যদি জানা থাকে আপনার। আপনি কি কলকাতায় থাকেন? না, বাংলাদেশ। বাংলাদেশে এখন এই বই করাটা একটু টাফ। আপনি অনলাইনে পিডিএফ পেয়ে যাবেন আপু।
লজ্জাহীনতা লিখে গুগলে চার্জ দিলেই পাওয়া যাবে সম্ভবত নাকি? হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাবেন। পিডিএফ অ্যাভেলেবল। অনেক আগে এমনি থেকে তো পিডিএফ। পাওয়া কি সম্ভব আছে কোনো যে লাইব্রেরি? হ্যাঁ, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। পিডিএফ অনেক বেশি অ্যাভেলেবল এটার। কি বইটার নাম ফার্স্ট একবার বলা যাবে? লজ্জা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা লজ্জা। তাসলিমা নাসরিনের লজ্জা। আচ্ছা। হ্যাঁ, আমি এই বইটা অনেকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না আমি কোথাও। আর পড়াও তো পেলে লিংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি। ১ মিনিট দিন আমাকে, আপনারা কথা বলুন। না, আমি খুঁজতেছি। উনার বই আমার খুবই পছন্দ। বাট আজকাল তো উনার বই পড়া অনেকটা সমস্যা হয়ে যায়, হ্যাঁ? বাংলাদেশে থেকে। ইভেন আজকাল তো বেগম রোকেয়ার নামও নেওয়া যাচ্ছে না ঠিকমতো। আচ্ছা, ফারাজ ভাই, বেগম রোকেয়া সম্পর্কে যে অনেকে মানে বাজে মন্তব্য করে অনেক মেয়েরা, হ্যাঁ? উনার কারণে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মেয়েরা পড়তে পারতেছে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন? এটা তো খুবই খারাপ হইছে। বেগম রোকেয়া তো খুব খারাপ কাজই করছে। কি এর বলেন? এ ওনার জন্যই তো আমরা আজকাল পড়তে পারতেছি। কৃতজ্ঞ থাকা দরকার না আমাদের? না, 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 না। যারা কিচেনে হ্যাপি ছিল, তাদের পরিবারের স্বামীকে সার্ভ করে হ্যাপি ছিল, তাদের রান্নাঘরে সে সুখী ছিল, তাকে যে জোর করে রান্নাঘর থেকে বের করে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো, এটা কি তার মানবাধিকার লঙ্ঘন নয়? উনি কিন্তু রাস্তায় সব বুঝতে পেরেছি। নারী কিন্তু নারীকে যে স্বাবলম্বী হওয়ার জন্য যে এই কঠোর পরিশ্রমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলো, এইটা কি নারীদের যে ভোগ বিলাসের যে অধিকার, সে অধিকারের লঙ্ঘন নয় এটি? সে কি সুন্দর পায়ের উপর পা তুলে ঘরের রানী হিসেবে থাকতে পারতো। তাকে জামাই যত টাকা দিত ওই টাকা দেশে চলতো, তারে ওই যদুর জামাই খাওয়াইতো ওই টাকা দেশে চলতো। সে ঘর মুছতো, ঘর ঝাড়ু দিত, রান্না বান্না করতো, এইটাতে সে হ্যাপি থাকতে পারতো সুন্দর মতো। তাকে যে স্বাবলম্বী হইতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, তাকে ভালো মার্কস পাইতে হবে, মার্কস পায় তারপর হচ্ছে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, ডেইলি বাসে ধাক্কা ধুক্কা খায় অফিস মতো যাওয়া লাগবে, অফিসে যাওয়া বসের গালি শোনা লাগবে। এই যে কষ্টের একটা জীবনের মধ্যে তাকে ফেলে দিল, এটা কি তার মানবাধিকারের লঙ্ঘন নয়? হ্যাঁ, বুঝতে পারছি আপনি প্রশ্ন করে বলছেন। কিন্তু আমি অনেকে মানে অবাক হই মানে মেয়েরা যখন এটা বেসিক্যালি বলে যে তাকে গালাগালি করে। কিন্তু সে কিন্তু মেয়েদের জন্যই মানে যার জন্য একটা কথা আছে না বাংলায়, যার জন্য কল্যাণ ছুরি সেই বলে চুপ। সেটা এরকম। হুম। তার কিন্তু উদ্দেশ্য ছিল মানে মেয়েদের স্বাধীনতা সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে একটা করা। কি আচ্ছা লিজা, সুন্দর আপনি আপনার ওই যে পিছনে ছিল। ১ সেকেন্ড। 1000 বছর ধরে একটা গল্প ফারাজ ভাই, করছিলেন না পারাস ভাই? হ্যাঁ? জি, জি। ওটার মধ্যে যে আবুল যে ক্যারেক্টার থাকে উনি কিন্তু ৩ জন ওয়াইফকে মানে পিটাইয়া মাইরা লাগতো। সো এরকম ঘটনা কিন্তু তখন এভেইলেবলই ছিল, হ্যাঁ? বউদেরকে মারা। সো আমরা হ্যাঁ, কি কি সেই সুন্দর। ওই সমাজগুলোতে ওই নারীগুলো ওই নারীরা আপনি শুধুমাত্র দেখছেন যে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আপনি তো ওই জিনিসটা দেখছেন না যে তারা এখন জান্নাতে সুন্দর মতো মানে ইসের ফুলের বালিশে শুয়ে আছে। এই জিনিসটা তো দেখছেন না। তারা যে কত শান্তিতে বর্তমানে আছে, এই জিনিসটা তো আপনি কনসিডারেশন নিচ্ছেন না। কিন্তু ফারাজ ভাই আমাদের ইহকাল তো জাহান্নাম হয়ে যেতেছে না? হ্যাঁ, বাট অনন্তকাল আপনি জান্নাতে আছেন। এটা কি ভালো না আরো? হ্যাঁ, হুম। ওটা সম্পর্কে কোনো প্রমাণ নাই। বাট আছেন তো। অনন্তকাল ভাই ধরে জান্নাতে থাকবেন এটা সম্পর্কে কোনো প্রমাণ নেই। বাট দাবি তো আছে। তাই না? গুগলে প্রমাণ আছে দাবি ভাই। সেটাই। কিন্তু গুগলে এটাতে আছে তো প্রমাণ। প্রমাণ আছে আমি বর্তমানে যে জায়গায় আছি এটা কিন্তু প্রমাণিত, হ্যাঁ? যে আমি এখানে আসছি বর্তমানে দুনিয়াতে। এটা তো আমার জান্নাত বানাইতেছে না? এইজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে আ মুমিনদের জন্য জেলখানা। হ্যাঁ? মুমিনরা দুনিয়াতে সাফার করবে, পরকালে যেয়ে শুধু হুর আর হুর। অবশ্য নারী পরকালে যেয়ে ওই আপনার কাপড়-চোপড় পরিষ্কার করবে। বাট আচ্ছা, সেই জায়গায় আমাদের কিছু নেই নাকি? আচ্ছা লিজা, আপনাকে দেখুন প্রাইভেট চ্যাটে দিয়ে দিয়েছি এটা লিংকটা, এখানে লিংকটা টাচ করার পর দেখবেন বইটা ছবি থাকবে, বইটা ক্লিক করলে বইটা আপনার পিডিএফটা খুলে যাবে। চাইলে ডাউনলোডও করে পড়তে পারেন আরকি। হ্যাঁ, প্রাইভেট হ্যাঁ। চ্যাট, ঠিক আছে? প্রোফাইল লিংকস। ঠিক আছে লিজা আপু, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আপনি একটু লিংকটা হ্যাঁ, থেকে পড়ে নিন, হ্যাঁ? ধন্যবাদ ফারাজ ভাই। আর আপনাকেও ওকে। ধন্যবাদ। আপনার ভাইয়ের নাম কি? ইচ্ছে? ইচ্ছা মৃত্যু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট আচ্ছা, ওয়েলকাম, আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নাইস। আপনি কি লিংকটা কপি করেছেন? আমি হ্যাঁ, লিংকটা কপি করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে টেক কেয়ার। আপনাকে বিদায় জানাচ্ছি।